হ্যালো এভরিওয়ান, হাওড়া হুগলি সিরিজের পরের পর্বে আজ তোমাদের ঘুরে দেখাবো হুগলি শহরের আরও কিছু দর্শনীয় স্থান। হাওড়া থেকে ব্যান্ডেল বা বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে চলে এলাম বৈদ্যবাটী স্টেশন। পিকনিক স্পট হিসেবে বৈদ্যবাটীর নাম তোমরা কম বেশি অনেকেই শুনে থাকবে। তবে শুধুমাত্র পিকনিক করা ছাড়াও এখানে রয়েছে আরও কিছু সুন্দর হিডেন প্লেসেস। স্টেশন থেকে একটা টোটো নিয়ে প্রথমেই চলে এলাম নিমাই তীর্থঘাট। শেওড়াফুলি স্টেশন থেকেও কিন্তু এখানে আসা যায়। এই ঘাটটি একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত এই ঘাটে স্নান করে এখান থেকে পবিত্র গঙ্গার জল নিয়ে তারকেশ্বর যান। বোঝাই যাচ্ছে শ্রাবণ মাসে এখানে ঠিক কতটা ভিড় হয়। ঘাট সংলগ্ন এলাকায় রয়েছে বেশ কিছু দোকান, যেখানে পুজো সামগ্রীর সমস্ত জিনিসপত্রও পাওয়া যায়। দুপুর রোদে গঙ্গার ঘাটে বসে সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে। ঘাটের ঠিক পাশেই রয়েছে গৌড়ীয় মঠ। এই হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানটি বৈদ্যবাটী শেওড়াফুলি অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান। মঠের বাইরের স্ট্রাকচারটা বেশ সুন্দর। বাইরে থেকে এর বেশ কিছু ভিডিও তুলে আরও কিছুক্ষণ ঘাটে সময় কাটিয়ে মঠের ভেতরে গেলাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মঠটি শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠ নামেও পরিচিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের সাথে সাথে এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির ও ১৩টি শিব মন্দির। এছাড়াও রয়েছে তুলসী মন্দির, হনুমান মন্দির, শ্রী নিমাইয়ের পাদপীঠ, শ্রী গোপীশ্বর মহাদেবের মন্দির। মঠের ভেতরটা খুব শান্ত পরিচ্ছন্ন। রয়েছে একটা সুন্দর সাজানো বাগান। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ মেনটেন করে রাখা হয়। বাগানটা এত সুন্দর করে সাজানো যেন ঘন্টার পর ঘন্টা সময় এখানেই কাটিয়ে দেওয়া যায়। গৌড়ীয় মঠ থেকে ৩ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে বৈদ্যবাটীর প্রাচীনতম ভদ্রকালী মন্দির। বলা হয় মন্দিরটা নাকি খুব জাগ্রত। মন্দিরের ভদ্রকালী মা বৈদ্যবাটীর কুলদেবী। কথিত আছে মন্দিরের ভিতরের পুকুর খনন করার সময় মায়ের মূর্তি উদ্ধার হয়েছিল। তন্ত্র সাধনের জন্য বিখ্যাত এই মন্দিরটি ৩.৫ বিঘা জমি নিয়ে বিস্তৃত। বৈদ্যবাটীর কোনো এক রাজা এই জমি দান করেছিলেন। মায়ের মন্দির দর্শন করে আবারও ফিরে গেলাম বৈদ্যবাটী স্টেশনে। আমাদের পরের ডেস্টিনেশন হলো ত্রিবেণী। বৈদ্যবাটী থেকে ট্রেন ধরে চলে এলাম ত্রিবেণী স্টেশন। ত্রিবেণী শহর হুগলির একটি ঐতিহাসিক ও পবিত্র স্থান। গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থল হিসেবে এই জায়গাটি পরিচিত। স্টেশন থেকে একটা টোটো করেই সেই সঙ্গমে যাওয়া যায়, কিন্তু আমরা হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। হাঁটতে হাঁটতে বেণীমাধবের এই মন্দিরটি চোখে পড়ল। যদিও মন্দির বন্ধ ছিল, তাই বাইরে থেকেই দর্শন করলাম। এই মন্দিরটা সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং সন্ধে ৬:৩০ থেকে রাত ৮:৩০ অবধি খোলা থাকে। এখান থেকে বেরিয়েই পাশে দেখি আরও ২টি শিব মন্দির। প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর করে সাজানো। এবার আমরা এসে পৌঁছেছি এই সঙ্গম ঘাটে। ৩ নদীর এই মিলনস্থল দেখার জন্য আগে এখানে অনেক ভিড় হতো। বিখ্যাত কুম্ভ মেলাও এখানেই হতো, কিন্তু এখন নাকি আর এখানে মেলাও হয় না, আর ৩ নদীর মিলনস্থলও ভালোভাবে বোঝা যায় না। আমিও সেভাবে কিছুই দেখতে পেলাম না। এটা হলো সঙ্গমেরই আরেকটা ঘাট। এখানে আবার কিছু দেবদেবীর মূর্তি ও মন্দিরও রয়েছে। চলো দেখে নিই কি কি মন্দির আছে এখানে। সিঁড়ি দিয়ে নামতে প্রথমেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ৩ জনেই বিরাজমান। এরপর রয়েছে হরিহর মন্দির, যেখানে হরপার্বতীর মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও রাধাকৃষ্ণের মূর্তিও আছে। ৩ নদীর মিলনস্থল দেখতে পেলাম না ঠিকই, কিন্তু ভাবলাম এসেছি যখন একটু সময় কাটিয়েই যাই। এমনিও গঙ্গার ঘাটে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে, তাই জলে পা ডুবিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম ও কিছু ফটো ভিডিও ক্যাপচার করলাম। এ যেন এক ভীষণ শান্তির মুহূর্ত। আজকের মতো আমার ঘোরাঘুরি এখানেই শেষ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার বাড়ি ফিরতে হবে। আবারও ফিরবো নতুন কোনো ট্রাভেল স্টোরি নিয়ে। আনটিল, স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।